শিক্ষা এমন একটা মাধ্যম যে মাধ্যমে ধর্মের প্রচারটি অতিশয় দ্রুত হতে থাকে, মানব কল্যাণে লাগে। কিন্তু সমস্যা একটা বড়, বিশাল বড় সমস্যা। শিক্ষার ক্ষেত্রে ধর্মের অবস্থাটা, সনাতন ধর্মের অবস্থাটা একেবারে শূন্য অবস্থান করছে। এর মান বর্তমানেই শূন্য। কে সেই শূন্য থেকে 100-তে নিয়ে আসবে? এই জন্য বড় প্রচারের প্রয়োজন। শুধু প্রচার নয়, তৎসাথে দৃঢ় প্রত্যয়ী আচার। কিছুতেই এই সনাতন ধর্মের এই সুশিক্ষাকে আমরা বিনষ্ট হতে দেব না। এই শিক্ষার মাধ্যমে ছাত্র সমাজ, দেশে যারা সেবক, সেই সেবার মাধ্যমে শিক্ষায়, দীক্ষায়, আদর্শ পথে সনাতন ধর্মকে সর্বোপরি স্থান দেব। এ কেবলমাত্র মৌখিক কথা বলবে না, এটা শুধু নয়, আচার আচরণের মধ্যে দিয়ে তা শক্ত উপক্ত হবে। খুব ভালো করে বুঝতে হবে বিষয়টি। আজকে আমাকে ক্লাস 6-এর একটা ছাত্র আমায় প্রশ্ন করলো, মহারাজজি, আমরা ইতিহাস পড়ি, ইতিহাসে মোগল সাম্রাজ্য পড়ি, ইতিহাসে আমরা ইসলাম ধর্ম পড়েছি, ইতিহাসে আমরা বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এইসব পড়েছি। মহারাজ, আমরা সনাতন ধর্ম পড়ি নাই। এই আমার পাশেই বসে আছে ছোট্ট বালকটি। আমি উদাহরণ দিতে এই কথা বললাম। তার মানে আমাদের ইতিহাস পড়ানো হয়, আজ পর্যন্ত আমরা যে ইতিহাসের পৃষ্ঠা উল্টাই, ছাত্রদের যা পড়াই তা মুঘল সাম্রাজ্যের সেই ইতিহাস। সেই ইতিহাস, ভুল ইতিহাস পড়ানো হয়। বাবর, আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর যাদের ইতিহাস আমরা পড়ি, সেই ইতিহাসে সেই সামান্যতম বিষয় ওখানে বোঝানো হয় না। সেখানে কঠোর কঠিনতম অধ্যায় ছিল, সনাতন ধর্মের বিপক্ষেই সেখানে বোঝানো হতো। ধর্ম নাই। ছেলেটি জিজ্ঞেস করলো আজকে, আমি হাঁ হয়ে গেলাম উত্তর দেওয়ার সময়। মহারাজ, আমরা তো সনাতন ধর্ম পড়িনি, আমরা তো হিন্দু ধর্ম পড়িনি, আমরা বৌদ্ধ ধর্ম পড়েছি। হ্যাঁ, এখনো পড়ছি। ক্লাস 6-এর ছাত্র। বৌদ্ধ ধর্ম পড়েছি, ইসলাম ধর্ম পড়েছি, সনাতন ধর্ম পড়ি না কেন? ইতিহাসে নাই কেন অমন ভাবে? দেখুন কেমন অবস্থা। এই ভুল ইতিহাস, মোগল সাম্রাজ্যের সেই ভয়ঙ্কর ইতিহাসকে আজ পর্যন্ত তাদের সুনাম, তাদের প্রশংসার লেখনী আজ পর্যন্ত আমরা পড়ি। কিন্তু তাদের অত্যাচারের কথা আমাদের জানা নাই, জানি না। সনাতন ধর্ম সম্পর্কে আমাদের পাঠ্যে নাই, রাখা হবে না। রাখলে যে কল্যাণ হয়ে যাবে। ধর্মের সংস্কারে সনাতন ধর্ম সর্বোপরি স্থান হবে। আজ পর্যন্ত আমরা এমন ইতিহাস পড়েছি, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের প্রতি আমাদের কোন প্রকার জানবার আগ্রহ থাকবার কথা না। জানেন, শুধু ক্লাস 6-এর ছাত্রটি নয়, ভারতের ইতিহাস পড়লি সেখানে আমাদের সনাতন ধর্মের ওই একটু আধটু একটা দুটো কথা মাত্র লেখা থাকবে। হিন্দু, সিন্ধু নদীর ওই পার থেকে যারা এসেছে তারা সিন্ধু হিন্দু, ব্যাস ফুরিয়ে গেল। কোন প্রকার তাদের যে সমাজে এক বিশাল জায়গা, তারা যে দিব্য সনাতনী আর সনাতন ধর্মের প্রচারক, সনাতন ধর্মের তারা সাধু সন্ত মহাপুরুষ, তাদের কথা লেখা হয় না, তাদের কথা বোঝানো হয় না, জানানো হয় না। কখনো যদি ভক্তি আন্দোলনে
কোনো কথা যদি একটু আতরু থাকে তবে কয়েকজনের কথা মাত্র আমরা হয়তো পড়েছি, কেউ কেউ ইতিহাসের পৃষ্ঠায় চৈতন্য জীবনী, ভক্তি আন্দোলনে মীরাবাই, কবির, এই কয়েকজনের নাম খুব অল্প একটু আধটু করে আমরা ইতিহাসের পৃষ্ঠায় পড়ে থাকি। এই আমাদের সনাতন ধর্মের কথা আমরা পুস্তকে পাই। বড় প্রচারের প্রয়োজন। ইতিহাসের পৃষ্ঠাগুলোকে বদলে দিতে হবে, যা সত্য তা প্রচার করতে হবে। ইতিহাসের পৃষ্ঠায় সেই সত্য বিষয়ক বিষয় থাকবে, যা সনাতন ধর্মের মানুষের রক্ত গরম হয়ে উঠবে, জানতে পারবে সনাতন ধর্ম এখন রক্ষা করবার সময়। ওই ভয়ঙ্কর মিথ্যা ইতিহাস নিয়ে আমাদের আর চলবে না। বলো না গো রাধে রাধে।